হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবার চলে আসলাম নতুন একটি রিভিউ নিয়ে। আমার হাতে দেখতেই পাচ্ছেন আজকে রয়েছে রেডমি 15C। তো এই মডেলটি নিয়ে আমি কথাবার্তা বলবো। যারা এই ফোনটি ইউজ করেন বা যারা এই ফোনটি মার্কেট থেকে নিতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই রিভিউ। এই ফোনটি একদমই নতুন একটি মডেল। আপনারা জানেন এই ফোনটি আমি মার্কেট থেকে নিয়েছি এবং এই ফোনটি প্রায় 2-3 দিন ইউজ করেছি। 2-3 দিন ইউজ করার পর ফোনটি কেমন হলো আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো। যারা এই ফোনটি নিতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই রিভিউ আশা করি আপনাদের উপকার আসবে। আমার হাতে রয়েছে রেডমি 15C। তো এই ফোনটিতে রয়েছে আপনার 8GB র্যাম এবং 256GB রোম। এই ফোনটিতে প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে Helio G81 আলট্রা এই প্রসেসরটি। তো এই প্রসেসরটি কতটুকু ভালো বাজেট অনুযায়ী আমি সেটাই বিস্তারিত বলবো। এই ফোনটিতে আমি ফ্রি ফায়ার গেম ইনস্টল করেছিলাম। ফ্রি ফায়ার ইনস্টল করাতে ফোনটি হালকা স্লো করতেছিল, অনেকটাই স্লো হয়ে গেছিলো। প্রায় বোঝা গেছিলো যে ফোনটি হ্যাং মারবে। এখন সব থেকে ভালো দিকে হচ্ছে এই ফোনটিতে রিফ্রেশ রেট ইউজ করা হয়েছে। রিফ্রেশ রেট হিসেবে রয়েছে 60/120। তো 60/120 রিফ্রেশ রেট হওয়াতে এই ফোনটি অনেকটাই ভালো কাজ করতেছিল। তো সেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। জানেন যে কোনো ফোন রিফ্রেশ রেট থাকা মানে এই ফোনটি অনেকটা এগিয়ে আসে। তো এমনিতে ফোনের ডিসপ্লে হিসেবে রয়েছে IPS একটি ডিসপ্লে, ফুল HD রেজলিউশনের একটি ডিসপ্লে। তো ডিসপ্লে রেজলিউশন আমার কাছে খুবই ভালো লেগেছে এবং এই ফোনটিতে রয়েছে সাইড ফিঙ্গারপ্রিন্টটিও আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা ফাস্ট কাজ করতেছিল। সেটাও আমার কাছে খুব ভালো লেগেছে, অনেকটা ভালো লেগেছে। তো ফিঙ্গারপ্রিন্ট নিয়ে কোনো কমপ্লেন নেই, ডিসপ্লে নিয়ে কোনো কমপ্লেন নেই, কেননা বাজেট অনুযায়ী ফোনটি সেরা একটা ফোন হতে পারে। কিন্তু যারা গেম খেলবেন তাদের জন্য এই ফোনটি অন্যরকম একটু স্লো হতে পারে এবং নর্মাল একটি ফোন হয়ে যেতে পারে। এমনিতে আমি নর্মালি এই ফোনটি ইউজ করেছি এবং এই ফোন নর্মালি ইউজ করার জন্য যারা নর্মালি ইউজ করেন তাদের জন্য এই ফোনটি ভালোই হতে পারে। এবং সাউন্ড কোয়ালিটি বলতে গেলে সাউন্ড কোয়ালিটিটা অনেকটা ভালো ছিল, কেননা এটাতে সিঙ্গেল মাইক ইউজ করা হয়েছে এবং ক্যামেরা রেজলিউশন 50 মেগাপিক্সেলের একটি ক্যামেরা ইউজ করা হয়েছে। তো ক্যামেরা রেজলিউশন যথেষ্ট পরিমাণ ভালো বাজেট অনুযায়ী, তো সেটা আমি কোনো খারাপ বলবো না। তো আপনারা দেখতেই পাচ্ছেন ক্যামেরাটা যথেষ্ট পরিমাণ ভালো এবং বাজেট অনুযায়ী ক্যামেরাটা যতটুকু হওয়ার কথা ছিল ততটুকু হয়েছে, সেটা কোনো কমপ্লেন নেই। এবং এই ফোনটিতে সর্বোচ্চ 1080 ভিডিও রেকর্ড সাপোর্ট করবে, কেননা এটাতে নর্মালি 720 ভিডিও রেকর্ড করা যাচ্ছে এবং এই ফোনটিতে আপনার 4K রেজলিউশন সাপোর্ট করে না, কেননা বাজেট অনুযায়ী বলতে গেলে এই বাজেটের ফোনে কোনো 4K রেজলিউশনের ফোন নেই। এর থেকে ভালো ভালো বাজেট আছে, এইগুলা তো 4K হয় না, তো এটাতে 4K রেজলিউশন নেই। তো 4K রেজলিউশন খুঁজলে হবে না। তো এমনিতে ফোনের ডিজাইনটা আমার কাছে খুবই ভালো লেগেছে অন্য ফোন থেকে। এই ফোনটি হাতে নিলে একদম স্লিম একটা ফোন মনে হয়েছে। তো এই ফোনের ক্যামেরা ডিজাইনটাও আমার কাছে ভালো লেগেছে। এই ফোনটি হাতে নিলে আমার কাছে ভালোই ফিল হচ্ছিল। তো আপনারা দেখতে পাচ্ছেন এবং ফোনের কালারটিও আমার কাছে রয়েছে ব্লু কালারের একটি ফোন। তো কালারটি আমার কাছে খুবই ভালো লেগেছে এবং এই ফোনটিতে সবথেকে ভালো একটা দিক হচ্ছে এই ফোনটিতে 5000 mAh ব্যাটারি ইউজ করা হয় নাই, বিগ ব্যাটারি একটি ইউজ করা হয়েছে, যেটা 6000 mAh এর ব্যাটারি ইউজ করা হয়েছে এই ফোনটিতে, যা 6000 mAh ব্যাটারি এই ফোনটিতে রয়েছে। তো সেটা খুবই ভালো দিক। অন্য ফোনে আপনার 5000 mAh ব্যাটারি দিচ্ছে, কিন্তু তারা দিচ্ছে এখন রেডমি 15C-তে রয়েছে আপনার 6000 mAh এর একটি ব্যাটারি। তো সেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তো একবার চার্জ করলে প্রায় 2 দিনের মতো ব্যাকআপ দিচ্ছিল এবং এই ফোনটিতে রয়েছে আপনার 33 ওয়াটের একটা ফাস্ট চার্জার, যা চার্জ হতে প্রায় 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টার মতো সময় লেগেছিল। এই ছিল আজকের ভিডিও। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন নতুন ভিডিও পেয়ে যান সবার আগেই। আর এই ফোনটি যারা নর্মালি ইউজ করেন তাদের জন্য এই ফোনটি বেস্ট হতে পারে। যারা গেমিংয়ের জন্য নেবেন তারা অবশ্যই এই ফোনটি থেকে দূরে থাকবেন, কেননা এটাকে গেমিং ফোন নয়, এটা একটা নর্মালি ইউজার যারা করে তারা নর্মাল ইউজারের জন্য এই ফোনটি বেস্ট একটা ফোন হতে পারে। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।